শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী থেকে পাঠ করব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কৃত। আজকের পর্ব 16। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জগদানন্দের মান। পণ্ডিত জগদানন্দ মহাপ্রভুর অসীম প্রেমের পাত্র। সকল ভক্তই প্রভুর শ্রীচরণ সমীপে অবনত শিরে থাকেন। প্রভুর কোনো কথায় বা কার্যে অভিমান করবার সামর্থ্য নেই। সেই সামর্থ্য জগদানন্দের আছে। তাই ভক্ত সমাজ তাকে বলেন সত্যভামার অবতার। প্রভুর আদেশ নিয়ে জগদানন্দ নবদ্বীপ ধামে গিয়েছেন। প্রভু স্বয়ং জননীকে প্রসাদী বস্ত্র দিয়েছেন, তা নিবেদন করলেন। জগদানন্দ বললেন, মা, মাঝে মাঝে প্রভু আহার করেন না, বলেন আমার নবদ্বীপ থেকে মায়ের রান্না আকণ্ঠ খেয়ে আসলাম। মাতা বললেন, বাবা, মাঝে মাঝে ওইরূপ দেখি, মনে হয় আমার নিমাই খাচ্ছে, শেষে স্বপ্ন বলে ভাবি। তোমার কথায় বুঝলাম স্বপ্ন নয়, সত্যই। প্রভুর শ্রীদেহ নবনী অপেক্ষাও সুকোমল, তাতে তেল মাখেন না, কেমন যেন রুক্ষ রুক্ষ দেখা যায়। জগদানন্দের ইচ্ছা প্রভুর শ্রীঅঙ্গে তেল মাখাবেন। শিবানন্দ সেনের গৃহে কয়েকদিন থেকে মোড়ের মতো চন্দনাদি সুগন্ধ তেল তৈরি করে এক গাগরি ভরে মাথায় করে বহন করে নীলাচল আসলেন। গোবিন্দের কাছে তেল ভাণ্ড রাখলেন, নিত্য প্রভুর শ্রীঅঙ্গে দিও। গোবিন্দ প্রভুকে জানালেন, জগদানন্দ এক কলসি সুগন্ধি তেল এনেছেন আপনার জন্য। শুনে প্রভু অসন্তোষ প্রকাশ করে বললেন, সন্ন্যাসীর তেলে অধিকার নেই, জগন্নাথ মন্দিরে দিয়ে দাও, সেখানে প্রদীপ জ্বলবে। জগদানন্দের পরিশ্রম সার্থক হবে। তেল সম্বন্ধে প্রভুর যে উক্তি তা গোবিন্দ দাস জগদানন্দকে জানিয়ে দিলেন। জগদানন্দ মৌন রইলেন, কিছু বললেন না। দিন দশেক পর গোবিন্দ আবার প্রভুকে তেলের কথা বললেন। শুনে প্রভু ক্রোধে বললেন, একজন মর্দনিয়া রাখো তেল মর্দন করতে, আমার হবে সর্বনাশ, তোমাদের হবে পরিহাস। পরদিন সকালে প্রভু জগদানন্দকে বললেন, তোমার আনা তেল আমি ব্যবহার করব না, উহা শ্রীমন্দিরে দাও, প্রদীপ জ্বলবে। জগদানন্দ তীব্রভাবে বললেন, কে বলেছে আমি গৌড় থেকে তেল এনেছি? কথা বলেই ঘর থেকে তেলের কলসি এনে প্রভুর সামনে আঙিনার মধ্যে ভেঙে ফেললেন। তেল পাত্র ভেঙে নিজ গৃহে গিয়ে কপাটে খিল দিয়ে শুয়ে থাকলেন। একদিন, দুদিন এইভাবে গেল। তৃতীয় দিনে প্রভু স্বয়ং জগদানন্দের দুয়ারে এসে বললেন, আমি আজ তোমার এখানে ভিক্ষা নেব, উঠে রন্ধন করো। জগদানন্দ উঠে যথাযথ রন্ধনাদি করলেন। প্রভু মধ্যাহ্নে আসলেন, চরণ প্রক্ষালন করে জগদানন্দ বসতে দিলেন। আহার্য পাতে পরিবেশন করতে লাগলেন। প্রভু বললেন, দুটি পাত্রে অন্নব্যঞ্জন বারো, তোমাতে আমাতে একত্র ভোজন করব। জগদানন্দ তাতে রাজি হলেন না, বললেন, তুমি আগে খাও। খেতে খেতে প্রভু বললেন, কি উত্তম পাক! আপনি কৃষ্ণ খাইবেন বলে তোমার হস্তে এ উত্তম পাক করেছেন। জগদানন্দ বললেন, যে খাবে সেই পাককর্তা। বলতে বলতে পণ্ডিত দিতে লাগলেন প্রভুর পাতে। প্রভু ভয়ে ভয়ে খেতে লাগলেন আর বলতে লাগলেন, রাগ করে রাঁধলে রান্না বেশি ভালো হয়। জগদানন্দের ভয়ে অন্য দিন থেকে প্রভু আজ 10 গুণ আহার করলেন। আর না পেরে প্রভু সবিনয়ে বললেন, 10 গুণ খাইয়ে দিয়েছ, এখন সমাধান করো। প্রভু উঠলেন, গোবিন্দকে বসিয়ে রাখলেন যাতে জগদানন্দ প্রসাদ পায়। জগদানন্দ বললেন, গোবিন্দ, তুমি গিয়ে প্রভুর চরণ সেবা করো, বলো আমি ভোজনে বসেছি। প্রভু গোবিন্দকে আবার ফিরিয়ে দিয়ে বললেন, পণ্ডিত খেতে বসলে তুমি এসে আমার চরণ সেবা করবে। জগদানন্দের প্রেম বিবর্ত বিশ্বজগতে অতুলনীয়। প্রভু কলার সরলাতে শয়ন করেন দেখে জগদানন্দ তুলো দিয়ে একটা বালিশ তৈরি করে দিলেন। প্রভু কিছুতেই তা গ্রহণ করলেন না। রাগ করে বিদ্রূপের ভাষায় বললেন, এখন একখানি ভালো খাট আনো পারিতে, জগদানন্দ চাহে আমায় বিষয়ে ভুঞ্জাইতে। তখন স্বরূপ অনেকগুলি কদলীর শুষ্ক পত্র আনলেন, তা নখে চিরে আরও সূক্ষ্ম করলেন। তা প্রভুর বহির্বাসে ভরে 2টি বালিশ করলেন। প্রভু তা গ্রহণ করলেন। তাতে শয়ন করেন প্রভু, দেখি সবে সুখী। জগদানন্দ মনে ক্রোধ, বাহিরে মহা দুঃখী। সন্ন্যাস জীবনে প্রভুর এইসব কঠোরতা অতীব শিক্ষাপ্রদ।
শাস্ত্রের নিয়ম কখনো লঙ্ঘন করেন না। কাকেও কিছু শিক্ষা দিতে হলে আপনি আচরণ করাই উত্তম। কালিদাসের প্রতি কৃপা। প্রতিদিন প্রভু জগন্নাথ দর্শনে যান। গোবিন্দ যায় প্রভুর সঙ্গে জলের করঙ্গ নিয়ে। সিংহদ্বারের উত্তর দিকে কবাটের আরেকটি গর্ত আছে। সেই গর্তে প্রভু নিত্য পাদ প্রক্ষালন করে 22টা সিঁড়ি পার হয়ে শ্রীমন্দিরে ওঠেন ও জগন্নাথ দর্শন করেন। গোবিন্দকে মহাপ্রভু নিষেধ করে দিয়েছেন, আমার পা ধোয়া জল যেন কেউ গ্রহণ না করে। অতি অন্তরঙ্গ ভক্তেরা ছলচাতুরি করে কখনো কখনো ওই চরণামৃত গ্রহণ করে, অন্য কেউ পায় না। একদিন মহাপ্রভু শ্রীচরণ প্রক্ষালন করছেন কবাটের আড়ে। একজন বয়স্ক ভক্ত এসে হাত পাতলেন। 1 অঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি পাদুদক তিনি পান করলেন। তারপর প্রভু তাকে নিষেধ করলেন। অন্যের দুর্লভ শ্রীচরণামৃত লাভ করে সে কৃতার্থ হল। এই ভক্তটির নাম কালিদাস, রঘুনাথ দাসের খুড়া। এত বড় ভাগ্য সে লাভ করল কোন সুকৃতির ফলে তা বলছি। কালিদাসের সংকল্প ছিল সব বৈষ্ণবের অধরামৃত গ্রহণ করবে। ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, ছোট হোক, বড় হোক, কোনো বিচার নেই। বৈষ্ণব পেলেই তার উচ্ছিষ্ট খাবেন তিনি। নীলাচলে যত বৈষ্ণব আছেন সকলের উচ্ছিষ্ট কালিদাস খেয়েছেন। একজন মাত্র বাকি, সে হলো ঝরু ঠাকুর। ঝরু পরম ভক্ত, জাতিতে ভুইমালি। কিছুতেই সে নিজের উচ্ছিষ্ট কালিদাসকে দেবে না। কালিদাস প্রতিজ্ঞা করেছেন ঝরু ঠাকুরের উচ্ছিষ্ট খাবেনই। ঝরু ঠাকুর হেঁটে চলে গেলে কালিদাস সেই স্থান থেকে মাটি তুলে গায়ে মাখল। কালিদাস ঝরু ও তার পত্নীকে আম ভেট দিয়ে আসলেন। তারা আম খেয়ে আটি চুষে গর্তে ফেলে দিল। কালিদাস আড়ালে লুকিয়েছিলেন। গর্ত থেকে আমের চোকা ও আটি এনে চুষতে লাগলেন। চুষতে চুষতে প্রেমের উল্লাস হলো। সর্বজ্ঞ শিরোমণি জানেন কালিদাসের বৈষ্ণবে কত প্রীতি, বৈষ্ণবের উচ্ছিষ্টে কত তার মনের নিষ্ঠা। এই গুণ লয়ে প্রভু তাকে নিজ পদোদক দিয়ে কৃপা করলেন। প্রভু জগন্নাথ দর্শন করে গম্ভীরায় এসে ভোজন করলেন। তৎপর প্রভুর ইঙ্গিতে গোবিন্দ কালিদাসকে প্রভুর শেষ পাত্র দিলেন। বৈষ্ণবের শেষ ভক্ষণের এতেক মহিমা কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপাসীমা। রঘুনাথ ভট্টের প্রতি কৃপা। তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট গৌরসুন্দর যখন বঙ্গদেশে ভ্রমণে গিয়েছিলেন তখন তপন মিশ্রের প্রতি কৃপা হয়েছিল। প্রভুর আদেশে মিশ্র কাশীতে বাস করেছিলেন। মহাপ্রভু যখন কাশীতে গেলেন তখন তপন মিশ্রের গৃহে নিত্য ভিক্ষা করতেন। সেই সময় তার পুত্র রঘুনাথ প্রভুর দর্শন স্পর্শন পেয়ে ধন্য হয়েছে। এখন সব কার্য ছেড়ে নীলাচলে প্রভুর শ্রীচরণ সান্নিধ্যে আসলেন। প্রভু রঘুনাথকে আলিঙ্গন করে আপন করে নিলেন। প্রভু বললেন, ভালো হইল আইলা, দেখো কমল লোচন। রঘুনাথ ভট্ট পাককার্যে অতি সুনিপুণ। তার অমৃত সম রান্না প্রভু গ্রহণ করতেন। ভট্ট 8 মাস প্রভুর সান্নিধ্যে রইলেন। বিদায় দেবার সময় প্রভু 3টে কথা বলে দিলেন। বিবাহ করিও না, বৃদ্ধ পিতামাতার সেবা করো, বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করো। ভট্ট প্রভুর 3টি আদেশ নিষ্ঠার সঙ্গে পালন করেন। পিতামাতার কাশী প্রাপ্তির পর উদাসীন হয়ে আবার প্রভুর নিকটে নীলাচলে আসলেন। আবার 8 মাস থাকলেন। তৎপর প্রভু আদেশ দিলেন, বৃন্দাবন যাও, রূপ সনাতনের সঙ্গে থাকবে, ভাগবত পড়বে, কৃষ্ণ নাম নেবে, কৃষ্ণ কৃপা পাবে। ভক্ত প্রভুর আদেশ পালন করলেন। রূপ সনাতনের সঙ্গ ফলে একজন শ্রেষ্ঠ ভাগবত পাঠক হলেন। পাঠে সাত্ত্বিক বিকার হতো। তার কণ্ঠ ছিল কোকিলের মতো, সঙ্গীতে অধিকার ছিল। এই সব মিলে তার ভাগবত ব্যাখ্যান মধুময় হল। সকলই প্রভুর অসীম করুণার শক্তিতে মহাপ্রভুর আদরের গোস্বামীগণের মধ্যে তিনি অন্যতম রূপে পরিগণিত হলেন। গজপতির প্রতি কৃপা। মহারাজ প্রতাপরুদ্রের একান্ত ইচ্ছা শ্রী শ্রী গৌরসুন্দরকে দর্শন করেন তার মধুর নিত্যকালীন অবস্থায়, কিন্তু প্রভু কিছুতেই দেখা দেন না। রাজা সার্বভৌম প্রমুখ ভক্তগণকে বললেন, তোমরা আমাকে দর্শন করাও প্রভুর অগোচরে। যখন প্রভু বাহ্যজ্ঞান শূন্য হয়ে নৃত্য করেন তখন দর্শনের ভাগ্য দাও। এই যুক্তি স্থির হল। দৈবে একদিন গৌর হরি আপন মনে একাকী নৃত্য করছেন। রাজা সংবাদ পেয়ে একাকী আড়ালে দাঁড়িয়ে দর্শন করতে লাগলেন। রাজা দেখলেন অদ্ভুত ভাবাবেশ।
শ্রীনয়নে অবিশ্রাম ধারাপাত হচ্ছে, ক্ষণে ক্ষণে কম্প, স্বেদ, রোমাঞ্চ, বৈবর্ণ দেখা দিচ্ছে। ক্ষণে ক্ষণে ভীষণভাবে আছাড় খেয়ে মাটিতে পড়ে যান, মাঝে মাঝে হুঙ্কার গর্জন করেন, কখনো আকুল হয়ে রোদন করেন, সোনার দণ্ডের মতো হাত দুটি ঊর্ধ্বে তুলে কত ভঙ্গি করে নৃত্য করেন। এই প্রাণ মনোহারী নৃত্য দর্শন করে গজপতি প্রতাপ রুদ্র পরম আনন্দ লাভ করলেন। কিন্তু একটি ব্যাপারে রাজার মনটা একটু কেমন কেমন হলো। প্রভুর নাসিকায় দিব্যধারা বইছিল, শ্রীমুখ থেকে লালা পড়ছিল, ধুলায় লালায় নাসিকা ধারায় সকল অঙ্গ ব্যাপ্ত হয়েছিল। এ দেখে রাজার চিত্তে কেমন একটা সন্দেহের উদয় হলো। রাজা গিয়ে গৃহে শয়ন করলেন। নিদ্রিত হয়ে স্বপ্ন দেখছেন। রাজা যেন মন্দিরে জগন্নাথের সম্মুখে গিয়েছেন। দেখেন কি জগন্নাথের সর্বাঙ্গ ধুলাময়, দুই চোখে গঙ্গাধারা, নাসিকায় জল পড়ে, মুখের লালা ঝরে, এই সব মিলে শ্রীদেহ ভিজে যাচ্ছে। রাজা স্বপ্নেই ভাবছে জগন্নাথের একই খেলা। রাজা জগন্নাথকে স্পর্শ করতে ইচ্ছা করলেন। জগন্নাথ বললেন, তোমার দেহ কস্তুরী কর্পূর গন্ধবাসিত, আমার শরীর ধুলালালাময়, এটা স্পর্শ করা তোমার যোগ্য নয়। একটু পরেই দেখেন জগন্নাথের সিংহাসনেই ধুলালালাময় শ্রী চৈতন্যদেব বসে আছেন। স্বপ্ন ভাঙল, আপনে শ্রী জগন্নাথ চৈতন্য গোসাই। রাজা জানিলেন ইথে কিছু ভেদ নাহি। শ্রী অদ্বৈত গৃহে ভিক্ষা। একদিন শ্রী অদ্বৈতাচার্য প্রভুকে নিজ গৃহে ভিক্ষার্থ আমন্ত্রণ করলেন। স্বয়ং অদ্বৈত শ্রীতা দেবীর সঙ্গে রন্ধন করলেন। গৌড় দেশ থেকে নীলাচলে যে সকল দ্রব্য প্রভুর জন্য এনেছিলেন তা সব পরিপাটি করে রন্ধন করলেন। আচার্যের অন্তরের ইচ্ছা প্রভু সব দ্রব্য গ্রহণ করেন। প্রভু যদি মহন্ত সন্ন্যাসী গোষ্ঠী সঙ্গে নিয়ে আসেন তবে তো ভাগের ভাগ কিছুই খাবেন না। যদি প্রভু একা আসেন তাহলে আমার মনের কামনা সিদ্ধ হয়। এই কামনা পূর্ণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছিল না। হঠাৎ মধ্যাহ্নকালে একটা ভীষণ ঝড় বৃষ্টি আরম্ভ হলো। অসম্ভব বাতাস, বৃষ্টি, শিলাপাত হলো। ঝড় বন্যায় কে কোন দিকে থাকলো তা ঠিক রইল না। অদ্বৈত আচার্য সকল সেবার দ্রব্য সাজিয়ে সবার উপর তুলছে দিয়ে প্রভু যাতে একাকী আসেন সেই জন্য ধ্যান করতে বসলেন। সত্য গৌরচন্দ্র অদ্বৈতের ইচ্ছাময়, একেশ্বর মহাপ্রভু হইলা বিজয়। আচার্য পরমানন্দে প্রভুকে সেবা করালেন। অদ্বৈতে যত দ্রব্য দিলেন সবই প্রভু খেলেন। আচার্যের বাঞ্ছা পূর্ণ হল। মধুর হেসে প্রভু বললেন, প্রভু বলে, আর কেন লুকাও আচার্য, যত ঝড় বৃষ্টি সব তোমারই যে কার্য। সীতানাথ তুমি হারিলা। শ্রী শ্রী গৌরসুন্দর নীলাচলে গম্ভীরায় বসে আছেন। শ্রী অদ্বৈতাচার্য এসে প্রভুকে নমস্কার করে সম্মুখে বসলেন। প্রভু জিজ্ঞাসা করলেন, আচার্য এখন কোথা থেকে আসলে? আচার্য বললেন, জগন্নাথজিউর মন্দির থেকে আসলাম। শুনেই প্রভু রসের বদনে মধুর হেসে হাতে তালি দিয়ে বললেন, আচার্য তুমি হারিলা হারিলা। আচার্য একটু বিস্মিত হয়ে শুধালেন, প্রভু কি হারাইলাম? কোন সম্পত্তি তো নাই, হারাবো কি? প্রভু বললেন, যখন তুমি প্রদক্ষিণ করতে জগন্নাথের পিছন দিকে গেলে তখন তো শ্রী বদনচন্দ্র দেখতে পেলে না। শ্রী বদন দর্শনের যে সুখাতিশয্য তা থেকে বঞ্চিত হলে। আমি যখন দেখি দেখতেই থাকি, আর কোনো দিকে চক্ষু যায় না। আমি যতক্ষণ দেখি জগন্নাথ আমার লোচন না যায় কোথা তো, কি দক্ষিণে কি বা বামে কি বা প্রদক্ষিণে, আর নাহি দেখো জগন্নাথ মুখ বিনে। শুনে আচার্য গোসাই করজোড়ে বলে উঠলেন, এ ব্যাপারে তোমার কাছে চিরদিন হেরেছি, আর হারব। তুমি যা বললে কথা বলার মতো অধিকারী এই জগতে তুমি ছাড়া দ্বিতীয়টি নেই। একথার অধিকারী আর ত্রিভুবনে, সত্য কহিলাং এই নাই তোমা বিনে। নিতাই চাঁদের প্রতি আবেদন। একদিন শ্রী গৌরসুন্দর নিভৃতে শ্রী নিতাই সুন্দরকে বললেন, শ্রীপাদ তুমি শীঘ্র নবদ্বীপ চলে যাও। তুমি না গেলে আমার প্রতিজ্ঞা নষ্ট হয়ে যায়। আমার প্রতিজ্ঞা জানো তো? প্রতিজ্ঞা করিয়াছি আমি নিজ মুখে, মূর্খ নীচ দরিদ্র ভাসাবো প্রেম ও সুখে। তুমিও যদি আমার মতো মুনিধর্ম ধরে নীলাচলে থাকো তাহলে আমার প্রতিজ্ঞা কী উপায়ে পূর্ণ হবে? তুমি যদি আমার বাক্য সত্য করতে চাও তাহলে অবিলম্বে গৌড় দেশে বিজয় করো।
মূর্খ নীচ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়ে কর গিয়ে সবার মোচন। আজ্ঞা শিরে ধারণ করে শ্রী নিত্যানন্দ প্রভু নিজ গণসহ গৌড় দেশে যাত্রা করলেন। তার প্রিয়বর্গ রামদাস, গদাধর দাস, রঘুনাথ বেদোজা, কৃষ্ণদাস পণ্ডিত, পরমেশ্বর দাস, পুরন্দর পণ্ডিত, নিতাইগত প্রাণ এই ভক্তগণ শ্রী নিতাইচাঁদের সঙ্গে গৌড় দেশে বিজয় করলেন। শ্রী নিতাইচাঁদ গৌড় প্রচার আরম্ভ করলেন। গৌড় দেশে নিত্যানন্দ আসলে গায়ক মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ 3 ভাই এসে যোগ দিলেন। অবধূত নিতাইচাঁদের নৃত্যকালে পদপরে ধরণী টলমল করে। নাচতে নাচতে যার প্রতি শুভ দৃষ্টিপাত করেন, সেই প্রেমে ঢলে পড়ে পৃথিবীতে। পরিপূর্ণ প্রেমরস প্রভু নিত্যানন্দ সংসার তরিতে করিলেন শুভারম্ভ। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।